এখন আমার কি তা হইব রে, ও হইব কি হইব আমি জানি না, আমার কপাল কপাল রে। কিছুদিন আগেও কইছিলাম জামাইয়ের বদনাম, এখন তো মানুষ আর জামাইয়ের বদনাম খায় না। আমারও পিউ পইরা গেছে গা, তাই এখন আমি কি করমু? এখন মাইয়াকে নিয়া কতক্ষণ কয় মাস নাটক সিনারি করমু। কইলজার দুলাভাই গো মুখেও নিতে পারি না, ইনকাম হয় না, তাই এখন আমি মাইয়াকে বুকে নিয়া কান্দি পাশে চায়ের মগ লইয়া, কারণ আমার গলা শুকায় যায়, ভিজাইতে তো হইব গলা তার লেগা। দুলাভাইরা এখন ভালোবাসাও দেয় না, আমার চুপি চুপি ফোন দিয়া কয়, ওই পটকা তোর জামাই খেদা, নইলে তরে আর বুকে লব না। খারাও কইলজার বোনেরা, খারাও কইলজার বোনেরা, নাকটা একটু মুইসা আহি নাক দিয়া যত পরিমাণের পেড়া বাইরেছে, হিঙ্গল বাইরেছে, অদূর পরিমাণে যোগ দিয়ে আমার পানিও বাইরায় না। আগে হেরি মুই চাহিগা, তোমরা থাহো। আমি মনে হয় রাইতে আর ভিডিও আপলোড দিতে পারবো না, কালকে দিবনি, কিছু মনে করো না, অনেক রাত হয়ে গেছে গা। ভালো থাকো। আসসালামু আলাইকুম সবাই রে, আশা করতেছি ব্যাগে ভালো আছেন। তাহলে একটা কথা কয়ালে রিকোয়েস্ট ফর ইউ তোমরা ভাই বোনেরা ভিডিওতে একটা লাইক মারি দিও। হগলের তো মন বালা থাকে না, আমারও মন বালা না, যাই হোক ভিডিওটাতে একটা লাইক মারি দিও। তো এখন কিছু কথা কমু, যে কথাগুলা তোমাকে সাথে না কইলেও হইতাছে না, বলাটা অতীব জরুরি। তো শারমিনার যে একটা কাহিনী বাইরে এসে, সেটা তোমরা সবাই দেখছো, জানো, শোনো, বুঝো। তাই আমি শারমিনের ভিডিওটা দিয়া শুরু করব। আজকে কিছু ফুটেজ দেখাবো, ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবা। তো তার আগে একটু মাগিনুরকে নিয়ে একটু কথা বললা নেই, যে ওই যে তার যে সরহাস বস্তির রানী, বস্তির সাবানা, সেই বস্তির সাবানাটা যে গেছে, তোমরা কিন্তু সবাই সেটা দেখছো। তো একটা মানে মেয়ের শ্বশুরবাড়ি থেকে যদি কোনো লোকজন যায়, ওই লোকজন থাকা অবস্থাতে ধরো যে রাতে কোনো খাবার রান্না করলে সকালবেলা কিন্তু সেগুলো সামনে দেয় না, কারণ ওগুলো বাসি হয়ে যায়। তারপরে আবার গিয়া মেয়ের শ্বশুরবাড়ির সামনে এই যে বাসি খাবারটা দেওয়াটাই তো কেমন জানি একটা বিষয় হয়ে যায়, তাই না? তো সেইখানে ওরা জানে যে, ও জানে যে ওদের ব্লগ বা ওর ব্লগ সবাই দেখে, ওই যে ওর বেআইন বা ওর বেআই সবাই দেখে। তো সেইখানে ব্লগ করা অবস্থাতে বলতাছে যে এই তরকারি, এই রাইতের বাসি তরকারি সব বেআইন রে খাওয়ামো। আর পারুল খালারে দেখায় কইতাছে যে খালা খাওয়াইবো তানজিলার জামাইরে। তো এইখানে মানে কি বুঝাইলো যে বেআইনরে বাসি তরকারি খাওয়ামো, তো আর গিয়া জামাইরে বাসি তরকারি পারুল খালাই খাওয়াইবো। তো কেন রে ভাই, জামাইরে বাসি তরকারি খাওয়াইতে হইব, বা শ্বশুরবাড়ি মেয়ের শ্বশুরবাড়ির মানুষের বাসি তরকারি খাওয়াইতে হইব, এইটা তোরে কে বলছে?
তোরা বলিস যে ইউটিউবে মানুষ এক একটা ধরনের কথা বলে, আপ্যায়ন কিভাবে করে জামাই, মানুষ মানে মেয়ের শ্বশুর বাড়ির লোকদেরকে বা মেয়ের জামাইকে না মানুষ এরকম বাসি তরকারি, বাসি ডাল, বাসি ভাত, বাসি মাছ ভাজা এগুলো কখনোই দেয় না, কখনোই দেয় না। যদি তাও যদি কম হয় তারপরেও লাগলে শুকনো মরিচ পুইরা দিবে যে তাও টাটকা রাখা, তারপরেও বাসি তরকারি খাইতে দিবে না। আর যেই জিনিসটা রাতের বেলা খাওয়া হয়েছে সেই জিনিসটা তো দেখছি। আমি একটা আইটেম রেডি করে রাখবো, সেই আইটেমটা সাথে আমি ভর্তা টর্তা যা আছে সবগুলা দিব, যদি খাইলে খাবে, না খাইলে নাই। এখন আমি সম্পূর্ণ তরকারি বা সম্পূর্ণ জিনিস, ইভেন যে ভাতগুলা আছে সেই ভাতগুলাও গরম কইরা দিছে। তাইলে চিন্তা করেন যে তার মানে এই সাকিবের ফ্যামিলি রে বা সাকিবের বাপ মায়ের সাকিব রে এই তিশা কোন চোখে দেখতেছে। তারপরও নির্লজ্জ ভোটকা জাম্বু ওই একটু খাওয়ানোর লোভে, একবেলা একটু মাছ মাংস খাওয়ানোর লোভে এই যে যাইয়া পইরা থাকে। এইটা যদি কোনো ব্যক্তি সম্পূর্ণ কোনো পুরুষ মানুষের সাথে হইতো, সাথে সাথে সেইখান থেকে প্লেট রাইক খাই উঠা যেত যে মায়ের কইতো যে চলো মা আমরা বাইরে নাস্তা করবো নি, এনে খাবো না। আসলে ওই মানে এই তিশার পরিবারটা এমন পরিবার, এমন এমন বেড়া করে খুঁজা বাই করে যেটির কোনো মানে যেটির কোমর ভাঙ্গা মেরুদণ্ড নাই সেগুলারে। কারণ ওদের টাকার কাছে এই সমস্ত কুলাঙ্গারেরা বিক্রি হয়ে যায়। আর এই সমস্ত কুলাঙ্গারদের জন্য যারা ভালো ঘরের বা ভালো ফ্যামিলির লোক তাদের বদনাম হয়। তো এরপরে শাবানারে ভাত খাইতে দিছে, ভাত খাইতে দেওয়ানোর পরে কইতেছে কয় 3টা ভাজা মাছ রাখছি, একটা বেআইনে দিই, মানে ভাজা মাছ যেটা বাসি সেটা বেআইনে দেয়। ওরে শাবানা তুই আর কত ছোট হবি, মহিলা মানুষের মানে মহিলাদের জাতের থেকেও তুই দূরে সরে যাইতেছিস। একটা মহিলা মানুষের কি আত্মসম্মান এতটুকুই থাকে, এইরকমেই থাকে? এই সমস্ত মহিলাদেরকে মানে মনে চায় যে ওই মান্দারা গাছের ডাল দিয়া কতক্ষণ ইচ্ছা মতো ক্যাচায় হের মধ্যে লবণ আর মরিচ ডাইলা দিতে, যে নে কত খাইতে পারোস ঠোস। তো আবার আবদিয়ারে চ্যানেল খুলা দিছে একটা, আপনারা তো জানেনই যে কালকে চ্যানেল খুলা দিল। চ্যানেলটা মনে হয় আজকে 5-6 হাজার হয়ে গেছে, যাই হোক কত হয়েছে আমি জানি না। তো দেখেন একটা ছোট বাচ্চাকে দিয়েই এখন থেকে ভ্লগ করানো শুরু করবে, যাতে করে ভবিষ্যতে তানজিলার মতো করে নিজের ইনকাম নিজের খরচটা নিজেই বহন করতে পারে। এই বাবুর সাথে কয়দিন আগেও মারামারি ফাটাফাটি হয়েছে, যে বাবু কিন্তু জানেন যে উপরে দেয়া ফিটফাট তল দেয়া সদরঘাট। এই বাবু কোনো প্রকার খরচ করতে চায় না এই আবদিয়ার পিছনে। তো যেই কারণে এখন আবদিয়াকে চ্যানেল খুলে দিছে যে আবদিয়ার চ্যানেল থেকে যত টাকা আসবে, যত যাই আসবে সেটা আবদিয়ার পিছনেই খরচ করা হবে। আর মিমের চ্যানেল থেকে যেটা আসবে, মিম বাবুর চ্যানেল থেকে যেটা আসবে সেটা ওরাই খরচ করবে, ওরা নিজেরাই খরচ করবে। এইটাও কি একটা মা হইতে পারে? এটাও কি একটা পরিবার হইতে পারে? এই পরিবারটা দেখা আপনারা তারপরে প্রতিবাদ তো করতেছেনই না, যায়া সুন্দর করে আরও ভিউ দিয়ে আসতেছেন। একটা ছোট বাচ্চাকে এখন হাতে কলমে ওরে বই মানে হাতে ওর বই দেওয়ার কথা, ঠিক আছে, হাতে এখন ওর রং পেন্সিল দিয়ে দেওয়ার কথা যে না তুমি তোমার মতো করে আর্ট করো, পড়া শিখো। সেইখানে একটা বাচ্চাকে ক্যামেরার সামনে আয়না দিছে যে নাও প্রোডাক্ট দিছি তোমরা এখন ভিউ দাও, সাথে করে কিবরি আর মেয়েটারেও দিছে। যেই মরিয়মকে দিয়া সবার চ্যানেল উঠা গেছে, এখন এই মরিয়মকে দিয়া সানির সন্তানেরও থুকু, সানির সন্তান না, ওই অবৈধ সন্তান বা ওই অবৈধ আবদিয়াকেও উঠাই দিছে। যেহেতু সানি সন্তানের কোনো খোঁজখবর নেয় না, আর সানির ডিএনএ টেস্টের রিপোর্ট চাইছে, তার মানে সেই সন্তান অবৈধই বলে গণ্য হবে। যদি সন্তানের প্রতি কোনো মায়া থাকতো সানির, বা সন্তান যদি তার হইতো, তাহলে অবশ্যই সেই ধরনের কথাবার্তা বলতো না। এটা আমার ব্যক্তিগত মতামত। এখানে কোনো আপাদের, কোনো সস্তা টিকটকারদেরকে আমি কোনোভাবে ফলো করি নাই বা কোনো কিছুই করি নাই, বুঝতে পারছেন আশা করি। তো যেটা হইতাছে যে এই যে ইয়ার মাইয়াডারে, কিবরিয়ার মাইয়াডারে নিয়া সাইরা ওরা কে না ব্যবসা করছে বলেন? এই আরিফ পরকিয়ার রাজা, সেই পরকিয়ার রাজা পর্যন্ত নিজের চ্যানেলটা শুরু থেকে মাঝ বরাবর শেষ বরাবর এই মরিয়মকে নিয়েই ভিডিও বানাইছে। ইভেন
এই মরিয়মকে নিয়ে যখন মামলা চলতেছিল তখনও এই চিটার বাটপার ফটকা কি করছে, ওই যে আদালতের সামনে আয়সা বলতেছে যে শেষ হাসিটা আমরাই হাসবো, এরকম ধরনের একটা মিথ্যা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও বানাচ্ছিল। তারপরেও কিন্তু এটা মরিয়মকে নিয়ে কিন্তু ব্যবসা করা হয়েছিল। তো এখন আমার কথা হইতাছে যে আপনারা এত এত সচেতন মানুষ আছেন যারা কিনা তাদেরকে বয়কট করতে পারতেছেন না, তারা আবার আইসা রোস্টারদের চ্যানেলে আইসা জ্ঞান 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 করতেছেন। রোস্টাররা রোস্টারদের জায়গা থেকে ঠিক আছে, রোস্টাররা রোস্টারদের জায়গা থেকে প্রতিবাদ করতেছে। আপনারা যদি আজকে সেই প্রতিবাদগুলো করতেন তাহলে হয়তো আরও শক্ত হয়ে লাগতো, কিন্তু আপনাদের তো আমরা দমাইতে পারি না। এটা হইতেছে যে ব্যর্থতা। আমরা আমাদের কাজ ঠিক মতো করতেছি, তারপরে গিয়ে আপনাদের প্রুফ দিচ্ছি, প্রমাণ দিচ্ছি, আপনারাও দেখতেছেন, আপনারাও বলতেছেন। আপনারা বলতেছেন ঠিক আছে, কিন্তু আপনারা বলতে গিয়েও আপনারা ডলার দিয়ে আসতেছেন। আপনাদের বলারও দরকার কিন্তু নাই, যেখানে রোস্টাররা বলতেছে সেখানে আপনাদের বলারই দরকার না, আপনারা ওদের দেখা বন্ধ করেন। তো সেখানে সেটা না করে এই যে এখন বাচ্চাদের পরীক্ষা চলতেছে, এক্সাম চলতেছে, এখন মায়েরা স্কুলের সামনে দৌড়াইতেছে বাচ্চাদেরকে নিয়ে যে আমার বাচ্চা কিভাবে ভালোভাবে পড়াশোনা করবে বা কিভাবে রেজাল্ট করবে বা কি রেজাল্ট করবে সেটার পিছনে দৌড়াদৌড়ি করতেছে। আর আপনারা দেখছেন সাগিনুরের অবস্থা, মাঝখানে যে সাগিনুর কয়দিন স্কুলে গেল, আমি যে আপনাদেরকে বললাম যে এই সাগিনুরে আদালতের ভয়ে, সাগিনুর নিজের উকিলদের ভয়তে এখন গিয়া মানে উকিলদের পরামর্শে মরিয়মের আদর্শ মা হইতে যাইতেছে, মরিয়মের পড়াশোনায় হ্যানত্যান নিয়ে কথাবার্তা বলতেছে। বলছিলাম কই এখন মরিয়মের পরীক্ষা আছে, যেখানে ঢাকা শহর বাংলাদেশের সব জায়গায় বাচ্চাদের পড়াশোনা নিয়ে কথা হইতেছে, পরীক্ষা চলতেছে বা কোচিংয়ে যাচ্ছে, এটা সেটা করতেছে, সেখানে মরিয়ম কোথায় আজকে দেখেন তো। আপনারা আপনাদের বিবেকের দরজাটা একটু আপনারা খোলা রাখেন, বুঝতে পারছেন? শুধু শুধু রোস্টারদের আইসা বলেন না, রোস্টাররা রোস্টারদের জায়গা থেকে ঠিক আছে। আর এই যে এখন কিছু নয়া নয়া পাগল ছাগল আইছে, এরে যায় চাড়ে ওরে যায় চাড়ে, কামের কাম কোনো কিছুই নাই, ওই সমস্ত মানুষের কথাবার্তা থেকে একটু দূরে থাকেন। কি জানে কিছুই জানে না, 99%ও জানে না। ওই 1% যতটুকু জানে, ধরেন যে হয়তো রোস্টারদের চ্যানেলে যায়, যেমন কিছু কিছু সুন্নি বিলাই আছে আমার চ্যানেলে আসে, আমার চ্যানেল থেকে আইসা কিছু কমেন্ট চুরি করে নিয়ে সেটার উপরে ভিত্তি করে ভিডিও বানায়। আসলে আমি আমার কমেন্ট সেকশন বন্ধ রাখি না কেন, বা রাখতেও পারি না, কারণ এখানে আমি অনেক মানুষের সাথে যোগাযোগ করি, কথা বলি, সম্পর্ক ভালো। আর সম্পর্ক সবাই রাখতে পারে না, কুত্তার মতো লাগালাগি, দলাদলি, কামড়াকামড়ি সবাই করতে পারে, কিন্তু একটা সম্পর্ক টিকায় রাখতে মানুষের সেরকম যোগ্যতা বা হ্যাডম লাগে, সেরকম যোগ্যতা বা হ্যাডম ওই সমস্ত মানুষদের নাই। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন আপনারা। আর ওই যে তানজিলার বিয়ার যেমন খরচপাতি, যেমন তানজিলা নিজের যোগ্যতাই করছে, তানজিলার চ্যানেল খোলা দিছে, এখন আবদিয়ারও সেরকম। এই কয়দিন পরে মরিয়মের দিবে, মরিয়মের তো টিকটকে নামাইয়া দিছেই, এখন আবার দিবে, ওই যে এখন একটা চ্যানেল খুলে আলাদা সেখানেও দেবে। আপনারা এগুলা বহুত কিছু দেখবেন, বহুত কিছু, আপনাদের তো কই লাভ নাই, কিন্তু আপনারা দেখবেন আর করবেন ছি, তাও আপনারা বয়কট করবেন না। তো যাই হোক, তো এখন একটু আমি মাল্টি নোংরার কথা বলবো। যেহেতু আমি বলছি যে মাল্টি নোংরার একটা গোপন ফেসবুক আইডি আমি পাইছি, তো সেই ক্ষেত্রে সেইখান থেকেও কিছু জিনিস পাইছি যেটা আমি আপনাদের সাথে মুখে শেয়ার করব। আপনাদেরকে সব বিষয় বা সব কিছুতে যে আপনাদের ফুটেজ দেখাইতে হবে এমন কোনো কথা নাই। তো আমার মুখের কথা যদি বিশ্বাস হয় আর 2+2 হয়, এটা যদি বুঝে নিতে পারেন তাহলে এটাই এনাফ। সেটা হইতেছে কি যে মাল্টি নোংরার যে আইডিটা, যেটা আর কি গোপন আইডি, সেটার মধ্যে সে ফুলে ভরে দিচ্ছিল থুকু। যাই হোক, তো সেইখানে তার বেশিরভাগ প্রবাসীদের ছবি, বেশিরভাগ তার ফ্রেন্ড লিস্টে প্রবাসীরা। তো তার আগে একটু বইলা নেই, কিছু জায়গায় বা কিছু এমন আছে যে কিছু মহিলারা আছে যাদেরকে কিনা, মহিলারা বলতে কি ওই যে মেয়েরা মানে থাকে না যে টিকটকার বা এরকম হয় না, তো এরকম। তো ওদেরকে কি করে কিছু মানুষ ভাড়া করে নেয়। ভাড়া করে নেওয়ার ফলে হয় কি, ধরেন যে ঢাকার মধ্যেই হোক, ধরেন যে বিভিন্ন রিসোর্টে নিয়ে যায়, কয়েকজন মিলা নিয়ে যায়, এটা আসলে দফায়। তো এটা এই বিষয়গুলো না ওই যে করছে যমুনা টেলিভিশনের যে 360 ডিগ্রি নামের যে অনুষ্ঠানটা, সেইটা দেখছি। তারপরে গিয়ে আগে যে তালাশ মঞ্জুরুল করিম উপস্থাপন করতো, সেটাও দেখতাম। তো সেখান থেকে অনেক তথ্য
পাওয়া যেত। তো এরকম হোটেল রুমে ভাড়া করে নিয়ে যেত, নিয়ে যায় মানে কয়েকজন তো মানে ভাগে ভাগে ধরেন যদি 1 লাখ টাকা একটা মেরে নিত তাহলে সেখানে 20,000 30,000 করে যার যেরকম অ্যামাউন্ট সেরকমভাবে দিত, মানে লোক বেশি টাকাও বেশি এরকম। আর যদি 3-4 জন মিলে নেয় তাহলে 3-4 জন মিলে ওই 1 লাখ টাকা পূরণ করে দেয়। তো এটা কিন্তু আবার ওই যে হলিউড বলিউড এরকম জায়গায় ছবিও কিন্তু হয়েছে, ঠিক আছে। তো সেইখানে আমি এই কথা বললাম কেন, কিছুদিন আগেও একটা মেয়ে কিন্তু ওই যে ফেসবুকে কিন্তু এটা নিয়ে অনেক ইয়ে হয়েছিল, কিছুদিন আগে একটা মেয়ে কিন্তু হোটেলেও গেছিল। তো হোটেল বলতে কি ট্যুরে যায়, বলে যে ট্যুরে যাইতেছি। আসলে ট্যুরের নামে যে ওরা কোথায় যাইতেছে সেটা কিন্তু পাবলিক জানে না। পাবলিক জানে যে ট্যুরে যাইতেছে, ব্লগ করতেছে, এটাই ওদের জীবন। তো না, ও ট্যুরে যাওয়ার মানেও হইতেছে অনেক কিছু। তো সেটা তো আর সবাইরে বলতে পারে না যে আমি কোথায় যাইতেছি, কি করতে যাইতেছি, আমি খাটকা পাইতে যাইতেছি, আমি মানে এখন ঠুক্কো যাই হোক বুঝা নিবেন। তো সেটাই হইতেছে যে তাদের নিয়ম, তারা করে আর কি। তো এখন মাল্টি নোংরার বিষয়ে আসি। মাল্টি নোংরার কালকের কথাগুলার প্রত্যেকটা কথার পয়েন্ট রাইখা আমি কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন দয়া করে। আমি আপনাদেরকে ফুটেজও দিব, একটা না 3-4টা ফুটেজ দিব আপনাদেরকে, তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। তো মাল্টি নোংরা তার যে সিঙ্গাপুরে যাওয়ার প্রথম দিনের ব্লগ শেয়ার করছে, সেখানে সে বলছে যে তার কথা কেউ বুঝে না, সে গুগল ট্রান্সলেশন করছে, মানে ট্রান্সলেট করছে, কইরা কথা বলছে। পরে হোটেল থেকে বের হয়েছে সে ঘোরাঘুরির জন্য। এরপরে সে ফল কিনতে গেছে সেই সুপার শপে, সেখানে একটা বাঙালি ছেলেও পাইছে। সেই ছেলেটা তার ভিডিও করে দিছে। সবই মানলাম, তো সব মানলাম, এখান থেকেই আমার কথাটা শুরু হবে। তো সে যে বলল যে সে সারাদিন হাঁটছে, হাঁটাহাঁটি করছে, সে নাকি কিছুই জানে না। তাহলে সে হাঁটাহাঁটি করলো কিভাবে? সে তো একটা নতুন দেশে গেলে তো সেখানে অনেক কিছু আছে চিনি না, জানি না, তো সেইখানে আমরা কিভাবে হাঁটাহাঁটি করব। তারপরে ম্যাপ নামায় নিলেও কি সব ইজিভাবে পাওয়া যায়? আমার যারা দেশে বা যে দেশের বাইরে যেই সমস্ত ভাইয়া আপুরা আছেন তারা একটু জানাই দিবেন যে আপনারা নতুন অবস্থা আপনারা কী করছিলেন। আচ্ছা, তাও ধরলাম যে সব কিছু পাওয়া যায়, ম্যাপ দিয়ে একটা জিনিস খুঁজে পেতেও কিন্তু মানে একটু সময় লাগবে, তাই না? মানে আমি এখন ম্যাপে দেখলাম আর ওইখানে চলে গেলাম, এমন তো না। ধরেন যে আমি ঘরে বয়ে রয়েছি, এখন কচুক্ষেত বাজার কোনটা, ক্যান্টনমেন্টের ভিতরে কচুক্ষেত বাজার কোনটা ম্যাপে দেখতেছি। এখন দেখা হেরেই কি আমি হেনে দৌড় দিলাম না, আমি দেখা হেরা বাসার নিচে গেছি বা আমি এখানে সেখানে জিজ্ঞেস করছি তারপরে গেছি। আর যেহেতু আমি একটা আলাদা কান্ট্রিতে গেছি, আমার ভাষা আমি ঠিকমতো বাংলায় জানি না, আর সবাই যে গুগল ট্রান্সলেটের কথা জানবে সেমনও তো না। হ্যাঁ, গুগল ট্রান্সলেটের কথা বুঝবে সেমনও তো না। গুগল ট্রান্সলেটে এমনও হয় যে অনেক কথা তারা বুঝতে পারে না, ধরতে পারে না, বাংলায় লেখলেও ধরতে পারে না। যাই হোক, তাও সবই বুঝলাম, সব কিছুই বুঝলাম। তো মানে যেমন তাও কই যে যেমন ঢাকা শহরে কারো বাসায় আসতে যদি ফোন না থাকে তাহলে ওই বাসাটা কিন্তু খুঁজে পাইতে খুব কষ্ট হয়। আর শারমিনের মতো একটা ফিতা খোলা মেয়ে যে কিনা স্কুলের বারান্দায়ও যায় নাই, সে সারাদিন খুব ইজিভাবে সব কিছু খুঁজে বের করেছে, এটা কি বিশ্বাসযোগ্য? আপনারাই বলবেন এটা কতটুকু বিশ্বাসযোগ্য। তবে শারমিনকে কি দেখে মনে হচ্ছে যে সে একা? এটা কখনোই না। আমি বলবো, এবং আপনাদেরকে তো বললামই যে ফুটেজও দিব, আর আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও আপনারা আমার সাথে শেয়ার করবেন। কেউ একজন অপরিচিত মানুষের সাথে এমন হাসি খুশিভাবে কথা বলবে বা বলতে পারে, তাও একটা অপরিচিত জায়গায়? তো এরপরে একজন বাঙালি ভাই পাইছে, তাই সে একটু দোলনাতে কইরা দোল খায়া নিছে, সেটা আপনাদেরকে বলছে, আপনারা দেখছেন। তো এখন হইতেছে আসল কথা, সে বোঝাতে চাইছে যে সে একাই ঘুরছে, একাই সব কিছু করছে। এটা হইতেছে ঢাকার মগবাজার না, বা ঢাকার নিউ মার্কেট না, বা ঢাকার ওই যে আজিমপুর গোরস্থান না, বা আরও যেখানে যে আছে ঢাকার অলিগলি চিপা চাপা রাস্তা না, ঠিক আছে? তো যে সে বললো সে খুঁজা বের করছে, ওরে জিজ্ঞেস করে, এটা একদম ফাও কথা।
হ্যাঁ, তো মানে কি কম, আল্লাহ এত মিথ্যা কথা কইতে পারে। তো নোট করে নেবেন আপনারা, আমি একটা কথা কই, এখন একটু খেয়াল দেয়া শুনবেন। ও যখন সুপার শপে ফল কিনছিল তখন ওর সাথে একটা লুঙ্গি পরা মধ্যবয়সীও হইতে পারে বা মধ্যবয়সী ছাড়াও হইতে পারে, ধরেন যে একটু কামলা টাইপ লোক, সেই বেটা ওর পাশে ঘোরাফেরা করতেছিল। তো আমি আপনাদেরকে একটা ফুটেজ দেখাই, এরপরে আরও কথা আছে আপনাদের সাথে। তো এই তো সেই ফুটেজটা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই লোকটা হইতাছে যে শারমিন যেই সাইডে ছিল, দ্বারা মানে শারমিনের যেই সাইড থেকে ভিডিও করা হইতাছিল, এই লোকটা তার ওই সাইডে ছিল। হ্যাঁ, আর শারমিন যখন ওই সাইড থেকে ক্যামেরাটা নিয়ে নিছে, এই লোকটা ওই পিছন দিয়ে ঘুরে এসে আবার এদিক দিয়ে আসলো, মানে বুঝাইতে চাইলেও সেও এখানে জিনিস কিনতে গেছে। আচ্ছা, তাও বুঝলাম যে সে জিনিস কিনতে গেছে। তো এরপরে যখন ফলটা কিনা হয়েছে, হ্যাঁ, যখন ফলগুলো কিনা হইতাছে, যে ওই পজ মেশিনে যে দামগুলো উঠাইতেছে বিল করবে, তো তখন ওই লোকটা পাশে থেকে আয়শা বলতেছিল যে কত হয়েছে। হ্যাঁ, তাও শারমিন মানে ওই লোকটারেও যখনই দেখতেছে বা ওই লোকটা ক্যামেরার সামনে যখনই আসতেছে তখনই শারমিন কিন্তু ক্যামেরা ঘুরাই ফেলছে। আমি আপনাদেরকে আবার দেখাই দিচ্ছি, আরেকটা দেখাই দিই। এই দেখেন, এখানে দুইটা আমি ফুটেজ লাগাই দিছি। আপনারা এখন বিবেচনা করবেন যে এই লোক কেন ওর সাইডে ঘুরে। এই লোকটা যেখানে দাঁড়ানো ছিল, তো সেইখানে কিন্তু শারমিন উপস্থিত ছিল। যখন শারমিন ওই যে জিনিসপত্র কেনা হয়ে গেছে, তারপরে কিন্তু সেইখান থেকে লোকটা সরে গেছে। ইভেন জিনিসপত্র কেনার পরে কিন্তু ওই লোকটা যায় জিজ্ঞেস করতেছে যে কত হয়েছে। তো শারমিন কিনতেছে, শারমিন জিজ্ঞেস করবে যে কত হয়েছে বাংলাতে, তাই না? সেইখানে তো ওই লোকটার গিয়ে জিজ্ঞেস করতে হবে না। যেমন আপনি একটা জিনিস কিনছেন, এখন তো পাশের থেকে আপনার একটা কোনো পুরুষ বা কোনো মহিলা বলবে না এই কত হয়েছে, যদি না চিনে ওই টাকাটা তো আর উনি দিয়ে দিবে না, আপনার জিনিস কিনছেন আপনিই দিয়ে দিবেন। তো সেইখানে উনি একজন অপরিচিত মানুষ, উনি কিভাবে কিনা দেয়। তো তারপরে গিয়ে আমি আপনাদেরকে সাথে আরেকটা বিষয় শেয়ার করব। তো শারমিনের যেই ফেসবুকের যেই আইডিটা গোপন আইডি, সেই গোপন আইডিতেও তার সাথে এমন রসিয়ে কষিয়ে এত সুন্দর কথাবার্তা উপস্থাপন করে বা এত সুন্দর করে কমেন্টে রিপ্লাই করে। শারমিন মনে করছে কি যে আমার এই গোপন আইডি, সেই গোপন আইডি কেউ পাবে না। হ্যাঁ, এটা 2024 সাল। আর শারমিনদের পরিবারদেরকে খুঁজতে এগুলো বের করা কোনো ব্যাপারই না। এটা অনেকে জানে, অনেকে জানে না। যেমন তারকা ভাইয়া যে কিছুদিন আগে যে এদের সমস্ত নান্ডি বাস্টি সব কিছু বের করে ফেলছিল, তো এরকমই। হ্যাঁ, অনেকে পাবে না। এখন কিছু সংখ্যক মানুষরা বলবে ফেসবুক আইডিটা দেন, তো আপনারা গিয়ে খুঁজে নেন, আমি ফেসবুক আইডি দেওয়ার জন্য বসে নাই, ঠিক আছে? তো যাই হোক, তো এরপরে কি বলবো, তো এরপরে আবারও ওই লোক একই লোক শারমিন যখন শ্যাম্পু কেনার সময় করতেছিল, তখনও ওই লোকটা একই জায়গায় অবস্থান করতেছিল। তো আমি একটু আপনাদেরকে দেখাই। তো এই যে সেই লোকটা শারমিন যখন যাচ্ছিল তখনও এই লোকটা ওইখানেই দাঁড়ায় ছিল, শারমিনের পিছন গুড়গুড় করতেছিল। শারমিন যখনই এই লোকটাকে ক্যামেরাতে আসতেছিল তখনই শারমিন ঘুরাই ফেলতেছিল। ইভেন যে রেস্টুরেন্টে গিয়ে বসছে, ওই যে বাঙালি রেস্টুরেন্টের কথা বলছে, সেখানে গিয়েও সে খুব হাসি মস্কারা বা খুপিয়া খুব একটা ভালো মুডে ছিল। সেই মুডেও সে ভিডিও করতেছিল। থাকে না যে নয়া প্রেম করলে, নতুন বয়ফ্রেন্ডের সাথে দেখা করলে বা নতুন বয়ফ্রেন্ডের সাথে ডেটিংয়ে গেলে, ডেট করলে যেরকম একটা হাসি, লুচ্চা করা হাসি, সেই হাসিটা শারমিনের ভিতরেই পাওয়া গেছে বা দেখা গেছে। এখন অনেকেই বলবেন যে শারমিন বলছে যে ওইখানে একটা ছেলে ছিল, সেই ছেলেকে দিয়ে ভিডিও করাই দিছে। তাহলে যেহেতু ওই ছেলেরা সুপার শপে আছে, সেক্ষেত্রে তো তার প্যান্ট পরে থাকার কথা, তাই না? আর ওই লোক লুঙ্গি পরা ছিল। আরেকটা কথা, যদি ওই লোকটা কিছু কিনতেই যায় তাহলে শারমিনের পেছন কেন হাঁটতেছিল? তো এতে করেই যে বোঝা যাচ্ছে যে শারমিনকে সিঙ্গাপুরে কারা নিয়েছে। আমি যে গতকালকে আপনাদেরকে প্রথমেই যে একটা
ভিডিওর ইয়াতে বলছিলাম যে সিঙ্গাপুরের কোথাও একটা জায়গা আছে, সেখানে 100 পাউন্ড করে লাগে না কি লাগে জানি এই সমস্ত করতে। তো সেখানে শারমিনকে যদি কয়েকজন মিলা ভাড়া করে নিয়ে যায়, তো সেই ক্ষেত্রে তাদের ওইখানেও গেল না, সেই টাকাটা শারমিনের পিছনেই গেল। আর শারমিন যেরকম করে টাইট ফিটিং জামা কাপড় পইরা তার নাগরদের দেখাইছে, তো সেই ক্ষেত্রে তো নাগররা তো উত্তেজিতই হয়ে রইছে, তাই না? তো এরে কারা নিছে আর কিন্তু বলতে হবে না। আর শারমিনের যে জামাই, এখন বলবেন যে শারমিনের জামাই নিছে বা কিছু, শারমিনের যে আগের জামাই, সেই জামাই মালয়েশিয়াতে থাকে এবং ওই লোক বিয়েও করছে। তাহলে এখন বুঝতে পারছেন যে তাকে কে নিছে, কারা নিছে। শারমিন যে বলতেছে যে আমি আপনাদেরকে সময় হলে সব জানাবো, এই করব সেই করব, হ্যাঁ সময় হলে জানাবো, কোনো কাজে যায় না, এই যায় নাই সেই যায় নাই, আমি ট্যুরিস্ট ভিসায় গেছি। ট্যুরিস্ট ভিসায় কখন যায় মানুষ? যখন কোনো ইনভাইটেশন দেয়, শুধু শুধু দেয় না। আর আমার যতটুকু ধারণা আছে, ওই যে কি বলে, তখনই মানুষ যাইতে পারে যখন মানুষের অধিক অর্থ সম্পদ দেখাইতে পারে। আমাকে যেহেতু আমাদের এক দর্শক ভাই এরকম ধরনের একটা দিচ্ছে, তথ্য দিছে, তো সেই ক্ষেত্রে শারমিনকে ইনভাইটেশন ছাড়া যদি কেউ নেয় বা শারমিন যদি নিজের যোগ্যতাতে যায়, তাহলে কিন্তু তার ভালো ধরনের একটা ব্যাংক ব্যালেন্স দেখাইতে হবে, যেটা শারমিনের নাই। শারমিনের টাকা আছে ঠিক আছে, শারমিনের মতো একটা নটিলা মহিলা যে কিনা মাসে 1 লাখ 1.5 লাখ টাকা কামাই করতে পারে, কিন্তু শারমিনের এত সম্পদ হয়ে যায় নাই যে নিচে। যেমন আমেরিকার একটা ফ্রেন্ড আছে, তো সে বলতেছে যে আমি যদি বাংলাদেশ থেকে বা আমি যদি তোমাদেরকে নেই, তাহলে আমেরিকায় যদি আনি, তাহলে সেই ক্ষেত্রে আমার এই আমেরিকাতে, আমার এই দেশে আমার ইন্স্যুরেন্সে কত টাকা আছে, আমার কি কি আছে না আছে, আমার ব্যাংক ব্যালেন্স কত আছে না আছে, সেইগুলো দেখায় তারপরে তোমাদের আমার আনতে হবে। মানে এটা একটা নাকি নিয়ম, আমি জানি না, ওইটা আর কি উনি বুঝায়া বলছে। আমার এই কাজের ক্ষেত্রে আমি আমেরিকায় পর্যন্ত যোগাযোগ করছি যে এরকম এরকম একটা কাহিনী, এরকম কি হয়, ধরো যে আমি যদি কোনো দেশে যাই তাহলে, বা তুমি যদি আমাকে তোমার ওইখানে নেও, তাহলে কি কোনোভাবে কি সম্ভব? তো তখন সেই তথ্যগুলো দিল যে দেখো, আমি যদি তোমাদেরকে বাংলাদেশ থেকে আমার এখানে নিয়ে আসি, তাহলে সেই ক্ষেত্রে আমার ব্যাংক ব্যালেন্স দেখাইতে হবে, আমার ইন্স্যুরেন্স দেখাইতে হবে, তারপরে আরও অনেক কিছুর কথা বললো, যেটা আসলে আমি এত কিছু বুঝি না, জানি না। তো আমি এতটুকুই বলবো যে শারমিনদের মতো নটিলারা এই সমস্ত কাজে, ওই যে ট্যুরে যায়, একটা বাংলা কথায় সোজা কথা, সে দেহ ব্যবসা করতে গেছে। বাংলা কথা বুঝছেন, একটা দেহ ব্যবসা করতে গেছে। আমি এই কথাটা কইতে চাইনি, যেহেতু এই লোকটারে দেখছি সেক্ষেত্রে বললাম। তো এখন বলি, ওই পতিতার বাচ্চা, ওই টেলিসামাদের বাচ্চা, ওই কি বলবো, ওই মানে থুক্কু যাই হোক, মানে একটা গালি এইতেছিল, ভয়ঙ্কর গালি। তো ওই পতিতার বাচ্চা যে ওদিনকা কইলো যে ওর বইনে কই আছে না আছে, তো ওই দিনকা যে ও কইলো যে ওর বইনে কই গেছে, ওর মাথা, ওর ব্যথা, হ্যান ব্যথা, ত্যান ব্যথা, তোর বইনে রে যে ফিতা খোলার চাকরির লেগে পাড়াই দিছস, এখন যে ধরাটা খাইলি, এখন জুতার বাড়ি খাইয়া যা, আয় এদিকে তাড়াতাড়ি গালটা পাইতা দে। এই দালালের বাচ্চা, বাচ্চা, এই কি বলবো আর, টেলিসামাত, এদিকে কথাটাও তো ঠিক মতো কইতে পারোস না। সেদিনকার যে বড় বড় কথা কইলি, রোস্টাররা তো গলে মরে, আরে ফকিনির পুত তো করে রোস্টাররা মরে। রোস্টাররা যদি তো করে বাস না হান্দা দিত, তাহলে তোর মতো ফকিনির পোলারা টাকার গরমে ওই বড় বড় কথা কইতে পারতি না, বুঝতে পারছো? এই যে দেখ, এখন তোর বোনের যে সেডা বেচতে গেছিল, সেডা বেচার টাকা যে ইয়াতে করে লই আইছে, লাগেজে করে লই আইছে, সেই টাকা খাইতেছস, লজ্জা লাগতেছে না যে বইনের সেডা বেচা টাকা দেয়া তুই বড় ভাই যে টপাটপ গিলতাছস, লগে যে তোর ওই মাড়া, ওই বুড়ি মাড়া পর্যন্ত যে ক্যান করলো যে তোর নাম বেচা খাই, এটা করে খাই, সেটা করে খাই। আরে ফকিন্নি মহিলা, তুই এখন পর্যন্ত হাসপাতালের কাম করস, তোর দুইটা দামড়া পোলা থাকতে তুই মহিলা এখন পর্যন্ত কাজ করে বেড়াস, এটা তো লজ্জা লাগে না? আর সেখানে তুই কাজের বিনিময়ে বা তোর মেয়ের ইজ্জত বিক্রি করতে তুই পাঠাই দিছস, এই যে সিঙ্গাপুর পাঠাই দিছিস, বা যেখানে খুশি সেখানে পাঠাই দিছিস। হ্যাঁ, তোর লজ্জা লাগে না বড় বড় কথা কইতে? তুই আবার রোস্টারদেরকে নিয়ে কথা বলিস, ফকিন্নি মহিলা কোথাকার, যাত্রাপালার বা দেহ ব্যবসায়ীর মা। এত বড় বড় কথা কোত্থেকে শিখছিস?
তোদেরকে ধইরা তোদের ল্যাংটা কইরা দেওয়া কোনো ব্যাপারই না আমাদের কাছে, বুঝতে পারছিস? রোস্টারদেরকে নিয়ে কথা কওয়ার আগে 10 বার চিন্তা ভাবনা করে রোস্টারদেরকে নিয়ে কথা বলবি। ফাজিলের ফাজিল। আর ওই টেলিসামাদের কথা কই, টেলিসামাদ লজ্জা লাগে না? এর জন্যই তো বাবু ওই যে ওরকম বাবুর কাছ থেকে ওরকম চোরের মতো করে দূরে দূরে শারমিন থাকতেছিল। আপনারা কি ব্যাপারটা লক্ষ্য করছেন যে বাবুর কাছ থেকে যে দূরে থাকতেছিল, তারপরে কথা কইতাছিল না, তারপরে ইগনোর করতেছিল সব কিছু? আপনারা কি ব্যাপারটা খেয়াল করছেন? ও আসছে পর থেকে কিন্তু বাবুর সাথে সেরকম ধরনের সম্পর্ক নাই, বা বাবুও কিন্তু সেরকম ধরনের কথাবার্তা কোনো কিছুই কইতাছে না। আসলে দেখেন একটা কথা, একটা মানুষ দেশের বাইরে গেলে একটা মানুষের মধ্যে ইয়া থাকে বা পরিবারের মানুষের জন্য ইয়া থাকে একরকম, কিন্তু ওর ক্ষেত্রে সেটা ভিন্ন। আপনারা কিন্তু সবাই সেটা দেখছেন। তো ওই যে টেলিসামাদ যে বড় কথা কইছে, আরে টেলিসামাদ বুইনের সেটা বেচা টাকা যে এখন দিয়া খাবি, একটু লজ্জা করিস, ওইটা তোর গলা দিয়া নামবে কি নামবে না। আসলে তোরা আবার হালাল হারাম বুঝোস। হালাল হারাম বুঝলে তো ওই যে বাপ্পির মতো মানুষের সাথে তোর বইনে খাটকা পায়া পেট বাজাইছিল, সেই পেটটা নষ্ট করার জন্য তুই, তোর মা, তোর বাপে মারা গেছে, সেই লোকে মিলা টাকা নিয়েছিলি। টাকা নিয়ে তুই ওই যে রাঙ্গামুলারে বিয়া করছস, ওই রাঙ্গামুলা ওই বুড়া বেডিরে বিয়া করছস। তো সেই ক্ষেত্রে তোগো আবার মান ইজ্জত বলতে কোনো কিছু আছে? তো যাই হোক দর্শক, আজকে অনেক কথা বলে ফেলছি, মনে হয় আজকে আরেকটা ভিডিও দিতে পারি, সেটাও দেখবেন। সেখানে এই টেলিসামাদের আবার আরেক ক্লাস দোলাই করা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটাতে লাইক মেরা দিবেন। আল্লাহ হাফিজ।